আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলে আমার সালামটুকু গ্রহণ করে নেবেন। আমি কাতারে আছি। আমি দালাল সম্পর্কে কিছু আপনাদেরকে শোনাবো। তাই এমনিতেও শোনাই, তবে আজকে একটু অন্যরকম শোনাচ্ছি। আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন এবং ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, অন্যায় হলে জোর হাত ক্ষমা করে দিবেন। বাংলাদেশের মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, ও বাংলাদেশের ভাই, বাংলাদেশে বসিয়া মা বাবার কথা শুনিয়া, ভাই বোনের কথা চিন্তা করিয়া বিদেশগামী হওয়ার জন্য মনে ইচ্ছুক হয়, আশা হয়। বিদেশে আসার আগে চিন্তা করিয়া এক দালালের সম্মুখীন হতে হয়। দালাল যিনি আপনাকে আমাকে বিদেশ পাঠাইবে, এমন একজন লোকের কাছে যেতে হয়। কিন্তু বাংলাদেশে এমন কিছু দালাল আছে, মায়ের নাকের সোনা যেমন শুনছি স্বর্ণকারে চুরি করে নাকি, তেমনও যদি আপন ভাই হয়, ওই আপন ভাই থেকেও দালালি খেয়ে রয়। তবে আমি আপনাদের মাঝখানে এমন একটা কথা নিয়ে আসলাম, জানাতে চাই রে মানুষ, আমার এবং আমার মামাতো ভাই সহ আর একটা ভাই সহ তালতলির ভিতরে আছে হুমায়ুন। আমরা এই চারজন একটা দল চক্রের ভিতরে পড়ে গিয়েছি। আমি কাতারে আসার সময় তিনি বলতেছি, রে ভাই যাও, আইডি দিব, খানা দিব, থাকা দিব রে ভাই, ভালো একটা কাজের ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নাই। কাতারে আসার পরে আমি যখন পা রাখলাম, কাতারে আসার পরে বিমানবন্দরে কোনো মানুষ নাই। আসার পরে মোবাইলে যোগাযোগ করার পর মানুষ আসিয়া যায়। আসার পরে কিন্তু ভাই এক বেলা খানা দেশে, আর কোনো খানার চিন্তা ভাবনাও নাই, থাকার ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, এমন শুধু আমার সাথে না, আমার মামাতো ভাই নিজাম সহসা জাকিরের সাথেও এমন ব্যবস্থা হয়ে যায়। কিরগিজস্তানে যাই নিজাম, দুইজন মিলে আরো জাকির, কিন্তু ওই দালাল চক্র এমন কাজ করে, যখন কিরগিজস্তান যায় পৌঁছায় কিন্তু কোনো মানুষ নাই। এয়ারপোর্টের কাছে যাওয়ার পর, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে কোনো মানুষ নাই। খানিক পরে একটা গাড়ি আসিয়া যায়, গাড়ি আসিয়া তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় রে ভাই, যদি শোনো বা দেখো, ইতিমধ্যে ভিডিওটা আমি ফেসবুকের মাধ্যমে ছেড়ে দিয়েছি রে ভাই, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে ছাড়ছে, মানুষ সত্য কুকুরে জানোয়ারের হিংস্র পশুর রক্তগ্রস্ত সব একাত্ম অবস্থায়, যে অবস্থায় ডাস্টবিনটা বলা হয়, ওই ডাস্টবিনের চাকরি দিয়ে দিচ্ছে রে ভাই। খানার কোনো প্রয়োজন নাই, থাকার কোনো প্রয়োজন নাই, কিন্তু বিষয় জানিয়ে রাখো দালাল, এমন একটা কাজ করছো মানুষের সাথে তুমি রে ভাই, মানুষের মনে কষ্ট দিয়েছো রে ভাই, তোমার এই কষ্টের কোনো নিশ্চিত নাই। দুনিয়াতে এমন একটা সময় আসিয়া যাইবে রে ভাই, মানুষকে যতটা কষ্ট দিয়েছো তার চেয়ে অধিক কষ্ট তুমি পাও। তুমি যে দালাল শুনিয়া রাখো রে ভাই, তোমার বড় সন্তান ক্যান্সারে মারা গেছে, তুমি আমাদেরকে জানাইলা। তোমার একটা ছোট সন্তান আছে, তুমি কি করে ভাবলা ওই মানুষটাও তো ভালো অবস্থায় থাকবে? এমন তো হতে পারে তোমার কাছ থেকে সন্তানটাকে নিয়ে যেতে পারে, এমন তো হয়ে যেতে পারে তোমার অবস্থা বিমার অবস্থায় পড়ে থাকতে পারো, এমনও হয়ে যেতে পারে তোমার স্ত্রী বিমারে পড়ে থাকতে পারে। ও রুবেল ভাই, তোমার হাতে ধরে পায়ে ধরি রে ভাই, মানুষকে কাঁদায়ও না, কাঁদায়ও না, তোমার হাত জোর করিয়ে রে ভরি ভাই। তোমার সাথে যেই দালাল চক্র আছে শাহীন, তাকেও তুমি বলিয়া দিও রে ভাই, যা করছো ভালো করছো, দুনিয়ায় মাপ চাও, দুনিয়াতে মাপ চাইলে আখিরাতে মাপ পাইবা। যাদের সাথে অন্যায় করেছো, ভুল ত্রুটি ক্ষমা চাও, যাহা করেছো সবরে ভুল। তুমি যদি বলো যে না ভুল করি নাই, কিন্তু নিজের দোষটা নিজে কখন গেল দেখে না রে ভাই। তুমি আমার আইডিটাও লাগাইয়া দাও নাই, তুমি আমার এখানে টাকা পয়সা দাও নাই, আমি টাকা দিয়ে আইডি বানাইলাম, টাকা দেওয়ার কথা বলেও তুমি আমাকে দাও নাই। তুমি হুমায়ুনের যে অবস্থায় ফালাইয়া দিলা, আজকে 1.5টা বছর হয়ে যায়, হুমায়ুনকে কোনো বিদেশে পাঠাইতে পারো নাই। হুমায়ুনের চোখের পানি ঝরে, হুমায়ুন ফ্যামিলি অবস্থায় কষ্ট কাতর করে মরে, এমন একটা অবস্থায় সংসার যাই পালারে ভাই, তোমার হাত
হাত ধরে পায়ে ধরি রে ভাই, বাংলাদেশে বসিয়া তুমি বাংলাদেশে মানুষকে কেন কাঁদাও? তোমার কিন্তু এমন একটা সময় আসবে, আল্লাহর জমিনে তুমি কিন্তু নিশ্চিত পাইবা না, যে কোনো মুহূর্তে তুমি পড়িয়া যাইবা, এমন জায়গায় পড়বা আল্লাহর মার কিন্তু আস্তে আস্তে রেহাই পাইবা না।